তোরা কি পারবি আমার গোবিন্দকে ফিরাই আনতে? তোরা প্রাণ সখী, যতবার আমি গোবিন্দের সঙ্গে মান করেছি ততবার তোরা আমার গোবিন্দকে এনে দিয়েছিস। দে না, এবারও তোর গোবিন্দকে আমার কাছে নিয়ে নে। বলো দিদা, আমার গোবিন্দ ফিরাই দেবে সখী। এই বলে কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানী কি বলো, আজ কহিতে কহিতে এই কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী আমার অজ্ঞান হয়ে অচেতন হয়ে চলে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। আর বিশাখা তখন রাধারানীকে কোলে তুলে নিল। আরে ও ললিতা, আমাদের রাধারানীর কি হলো রে? বলি রায় বুঝি আর বাজবে না রে, আমার বুঝি কেউ বলছে রাধারানীর জ্ঞান ফেরাতে গেলে কি করতে হবে? রাধারানীর জ্ঞান ফেরাতে গেলে একমাত্র রাধারানীর জ্ঞান পাবে কিসে? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। তখন কি করলো? ললিতা গিয়ে রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম দিচ্ছে। ললিতা কি বলছে? বলে কৃষ্ণ কৃষ্ণ, বলে কৃষ্ণ রাধারানীর জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে এসে সামনে কমাল বৃক্ষ, কমাল বৃক্ষকে গোবিন্দ মনে করে, কমাল কালো আর তার বন্ধু কালো, কমাল বৃক্ষকে গোবিন্দ মনে করে কমালকে জড়িয়ে পড়েছে। ও বন্ধু ফিরে এসেছো, কিন্তু পরক্ষণে রাধা নিচ্ছে না তো, এটা তোমার বন্ধু নয়, এটা তোমার বৃক্ষ। আবার শ্রীমতী রাধারানী আমার মুখ নিচু করে ফিরে এলো, মুখ নিচু করে ফিরে এলো। এই রূপ থেকে কলকাতা কি বলছে যে বিষাদিতা হইয়া ফিরিয়া আইলো, গোবিন্দ দাসের মনে বড় আঘাত পেল। দেখছিস না রাধারানীর কেঁদে কেঁদে রাধারানী দশা কি হয়েছে? যা যা যা, একবার মথুরাতে গিয়ে ওই গোবিন্দের হাতে ধরে পায়ে পর্যন্ত ধরবি। যা, একটিবার গোবিন্দকে ফিরিয়ে আন। এই বলে বৃন্দাবতীকে যেই না বলেছে, বৃন্দাবতী তখন দাঁড়িয়ে রাধারানী তো পড়ে আছে, রাধারানীকে বলছে রাধে আর কাঁদিস না, এতদিন যখন কাঁদলি আর একটু অপেক্ষা কর, আমি কথা দিচ্ছি আমি মথুরায় গিয়ে তোর প্রাণবন্ধুকে আমি ফিরিয়ে আনবো। এই বলে বৃন্দাবতী
রাধারানীর কাছ থেকে চলে কি বলছে মাঝে মাই ধরে জমি গরু ধরে মাই ধরে মাঝে মাই ধরে মথুরাতে প্রবেশ করে কি হলো এমন সময় মথুরায় যমুনায় জল নিয়ে একজন রমণী মথুরাতে যাচ্ছে মথুরা রমণী তো বৃন্দাবনী মথুরা নামে কোনো রাস্তাঘাট চেনে না বৃন্দাবনী সে মথুরা রমণীকে বলছে ও মথুরা রমণী তোমরা কি নন্দের নন্দন কৃষ্ণকে চেনো এখন শুনেছি সে নাকি মথুরা রাজা হয়েছে তোমরা কি নন্দের নন্দন কৃষ্ণকে চেনো তখন সেই মথুরা রমণী বলছে শোনো আমরা নন্দের নন্দন কৃষ্ণকে চিনি না কিন্তু চিনি একজন কৃষ্ণকে চিনি কোন কৃষ্ণকে চিনি যে কৃষ্ণ দৈবকী এবং বসুদেবের পুত্র এবং আমাদের কংস মহারাজকে যে বধ করেছে সেই কৃষ্ণকে চিনি কিন্তু নন্দের নন্দন কৃষ্ণকে আমরা চিনি না আমি বৃন্দাবতী বলছি এই তো সে তার বাড়ি কোথায় সই 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 কই কই মানে সই 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 কই কই গো ওই যে উচ্চ যে বাসা রয়েছে ওইখানে তার বসতি তখন বৃন্দাবতী দেখছে গোবিন্দ তো রাজা বিশাল অট্টালিকা মথুরার মধ্যে নয় তো বৃন্দাবতীর মনে একটা অভিমান যে তুমি 100টা বছর রাধানীতি কাঁদালে তোমার কাছে আমি এমনি যাবো না তোমাকে আমার কাছে আসতে তাহলে গোবিন্দকে অট্টালিকা থেকে বার করতে কি করতে হবে গোবিন্দ কিসে পাগল গোবিন্দ হচ্ছে রাধা নামে পাগল তাহলে একটা রাধা নাম বলতে হবে এই বলে বৃন্দাবতী ওই কুঞ্জের সামনে গিয়ে একটা রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কেমন করে কি নাম গাইছে জয় রাধা রমণ মদন কৃষ্ণ মেলে Oh
100টা বছর পর যে মথুরাতে রাধারানীকে কেউ চেনে না, 100টা বছর পর রাধারানীকে কেউ চেনে না, সেই মথুরা নগরে যখন রাধারানীর নাম আর রাধা নামে পাগলকে, এই রাধা নামে পাগল হলো আমার গোবিন্দ। গোবিন্দ ছিল অট্টালিকার ভেতরে, যেই না তার কর্ণে গেল রাধারানীর নাম কে? 100টা বছর পর মথুরা নগরে কে রাধা নাম শোনালো? কে গো? কে গো? গোবিন্দ ছুটতে ছুটতে অট্টালিকার ছাদের উপরে গিয়েছে। অট্টালিকার ছাদের উপর দাঁড়িয়ে পথপানে তাকিয়ে বলছে, কে গো? কে গো কাঙালি? হে কাঙালি, দাঁড়াও, দাঁড়াও। কে গো কাঙালি? দাঁড়াও। তোমাকে যে বড় চেনা চেনা লাগছে গো। কে তুমি? 100টা বছর পর আমার কর্ণে রাধা নাম শোনালো। কে গো? তুমি কে? তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি মথুরা নগরের রমণী নও। তুমি তো মনে হচ্ছে অন্য কোনো জায়গা বা অন্য কোনো দেশ থেকে এসেছো। কে তুমি? তখন বিন্দাবতী বলছে, শোনো, আমার সঙ্গে কথা বলতে গেলে মনে তো অভিমান হয়েছে, আমার সঙ্গে তোমাকে কথা বলতে গেলে অট্টালিকা থেকে নিচে নেমে আসে। গোবিন্দ তো তখন রাধা নামে পাগল। গোবিন্দ বলছে, তুমি তাই হবে, তুমি দাঁড়াও। গোবিন্দ ছুটতে ছুটে অট্টালিকা থেকে নিচে নেমে এলেন। নিচে নেমে এসে বলছে, যে না সামনাসামনি দেখেছে, বলছে, তুমি বৃন্দাবনের বৃন্দাবতী না? বৃন্দাবতী বলছে, তাহলে তুমি চিনতে পেরেছো? অবশেষে তাহলে তুমি চিনতে পারলে? বেশ, চিনতে যখন পেরেছো শোনো। গোবিন্দ বলছে, আচ্ছা বৃন্দা, এতদিন পর তোমার কি মনে করে এই মথুরা নগরে 100টা বছর কি মনে করে? তখন বৃন্দাবতী বলছে, ওগো প্রাণনামা, রাধারানী একটা পাখি পুষেছিল। রাধারানী একটা পাখি পুষেছিল। কি পাখি? একটা শ্যাম শুকো পাখি। সেই শ্যাম শুকো পাখিটা আস্তে আস্তে রাধারানী খাবার দিয়ে দিয়ে বড় করলো। বড় করে আজকে পাখিটা আজকে রাধারানীর অবিশ্বাসী হয়ে তোমার নগরে উড়ে এসেছে। তোমার নগরে উড়ে এসেছে। আমি আবার শুনেছি সেই পাখিটাকে তোমারই রানী উপচার করে রেখেছে। দাও, সেই পাখিকে তুমি ফিরিয়ে দাও। ওগো মহারাজ, ওগো রাজন, ওই পাখি যে রাধারানী, তুমি ফিরিয়ে দাও। বলো বলো, একটু বিচার করে দাও। আমি যে বিচার চাইতে এসেছি। তাই আজকে বৃন্দাবতী গোবিন্দকে বলছে, কি বলছে? একটি শ্যাম শুক পাখি সুন্দর নিরখি রায় ধরিল
রাখিল সাগরে। জানো রাজন, আমাদের রাধারানী পাখি পুষেছিল তো, এমন ভাবে ভালোবাসতো, তাকে মনের শিকল দিয়ে আবার বেঁধে রেখেছিল। সেই মনের শিকলকে ভেঙে সেই পাখি আজকে রাধারানীকে অবিশ্বাসী হয়ে সেই পাখি আবার তোমার নগরে উঠেছে। পাখিটা কে? পাখি তো গোবিন্দ। গোবিন্দকে ইঙ্গিত করে বৃন্দাবতী বলছে একটা শ্যাম শুভ পাখি। শুভ পাখির একটা নাম বলে দিচ্ছে, একটা শ্যাম শুভ পাখি, সুন্দর নিরখী, রাই ধরিল নয়ন ফাঁদে, হৃদয় পিঞ্জরে রাখিত সাগরে, মনোহি শিকলে বেঁধে। মনোয়ের শিকলে বেঁধে রেখেছে। বলো বলো রাজন, আমি শুনেছি তোমার রানী কুজ্জাটাকে ধরে রেখেছে। এখন সেই শ্যাম পাখি কার কাছে আছে? কুজ্জার কাছে আছে। আর সেই পাখি কুজ্জা ধরে রেখেছে। বলো বলো রাজন, পাখি কুজ্জা পাবে না, পেতে পারে কিনা? যেই না এই ইঙ্গিত করে বলেছে ভক্তাধীন ভগবান গোবিন্দ উজ্জার মনের কথা বুঝতে পারল। উজ্জাকে বলছে উজ্জা আর অমন করে ইঙ্গিত করে বলো না তো, যেই না যখন থেকে আমি রাধা নামের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করেছে, তখন থেকে যে 100টা বছর পর রাধা নাম আমি শুনলাম, আমার তখন থেকে যে মনটা বড় বড় ব্যাকুল। বলো 100 বছর আমি রাধা নাম দেখিনি, রাধা অঙ্গ স্পর্শ করিনি, রাধা রানীকে আমি নয়নে দর্শন করিনি। বলো বলো পূজা, আমার প্রেমময়ী রাধা রানী কেমন আছে? বলো আমার প্রেমময়ী, তার আগে ও পূজা বলো বলো, ওই সময় আছে আমার প্রেমময়ী রায়, ওই সময় আছে আমার যশোমতী মাই, ওই সময় আছে আমার পিতা নন্দ পিতা, Oh